3 মাস পরে আবার চলে এলাম ছোট্ট এই ব্যালকনি গার্ডেনটাতে, যেটা আমার আরও একটা আবিষ্কার বা সুন্দর একটা স্বপ্নের জায়গা, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। 2 মাস আগে কী অবস্থা হয়েছিল সেটি দেখিয়েছিলাম। 2 মাস পরে শীতকালে ভেবেছি ওদের অবস্থা তেমন একটা ভালো হবে না, এই চিন্তা করে কাটাই ছাটাই করে যথেষ্ট সব কিছু ঠিকঠাক করে রেখে চলে গিয়েছিলাম। যেহেতু আমি এখানে থাকি না, এটা আমার মামার বাড়িতে ব্যালকনিটা, তবে গার্ডেনটা আমার, আমি এটা টেক কেয়ার করি, সব কিছু করি। দেখুন মানি প্ল্যান্ট ঝোপালো হয়ে কত একটা দেশেই অবস্থা। তো শীতের মধ্যে আমি মোটেও এটা এক্সপেক্ট করি নাই, শুধুমাত্র আমি এগুলোকে কাটিং করে লাগিয়ে রেখে গিয়েছিলাম, অথচ নিজে নিজেই সুন্দর এগুলো গ্রো করেছে। শুধু হচ্ছে জল আর সানলাইট, ব্যাস এইটুকুই এদের প্রাপ্তি ছিল পুরো 2 মাস জুড়েই, তাতে এরা এত খুশি। এখন শীতকালে সূর্য ঘুরে যায়, সো এদিকে রোদ বেশ ভালোই আসে, দেখুন রোদের কিরণও দেখা যাচ্ছে। এখন কিন্তু মাত্র 11টা বাজে যখন আমি ভিডিওটা করছি তখন। তো এই গাছটাও বেশ ভালো ফুল টুল দিচ্ছিল, তো কিছুক্ষণ আগেই আমি ওর কাটাই ছাটাই করে ছোট করে ফেলেছি, কারণ শীতের কারণে বেশ কয়েকটা ডাল পাতাতে ফাঙ্গাস ধরেছে এবং প্রায় শুকনো হয়ে গিয়েছে, পাতাগুলো একদম শুকিয়ে পড়ে গিয়েছিল। তো আমি আসলে ভাবিনি শ্যুট করব, হঠাৎ মনে হলো যে না, এটার আগের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করেছি, তো এখন এটাও করা উচিত। কাটা মুকুট তো অ্যাজ ইউজুয়াল খুব ভালো থাকে, ওরা ভালো আছে, খুব সুন্দর গ্রো করেছে, ফুলও দিচ্ছে। শীতকালে তো তারা ফুল দেয়। আর এখন যেহেতু প্রচুর রোদ আসছে, তাই পার্পল হার্টও খুব খুশি। উপরের এই গাছটাতে হয়তো একদম জল দেওয়া হয়নি, তাই ওরা একটু খারাপ অবস্থায় আছে, কিন্তু নিচে দেখুন এই বালতিটা পুরো ভরে গিয়েছে। এটাকে আমি একদম পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, এখন তারা একদম ভরে গিয়েছে। বিশেষ করে রোহিও বা রিও প্লান্টগুলা, রিও প্লান্টটা তো এত সুন্দর হয়েছে যে বলার মতো না। অলরেডি তাদের ফুলও ফুটেছে আর এত ঝোপালো হয়েছে, তার মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট ডাল পড়েছিল মনে হয় এই পার্পল হার্টের, সেটাই গজিয়ে একদম বড় হয়ে গিয়েছে। পার্পল হার্টের প্রচুর ফুল ফুটেছে, সকালে আজকে আমি ছবি তুলেছি কিন্তু ফুটেজ নেওয়া হয়নি আসলে। পার্পল হার্টটাই সবচেয়ে ভালো হয় এই গার্ডেনে। পার্পল হার্ট আমি যেখানে যেভাবেই লাগিয়ে রাখি না কেন, একদম হালকা রোদে এরা খুব ভালো থাকে এবং চমৎকারভাবে গ্রো করে। ঠিক তার সামনে রয়েছে আমাদের খুব প্রিয় অ্যালোভেরা, অ্যালোভেরারও সেরকম বাম্পার ফলন হয়েছে। অ্যালোভেরাও কিন্তু খুব অতিরিক্ত রোদ বা অতিরিক্ত জলে ভালো থাকে না, তো যেহেতু এরা যথেষ্ট পরিমাণে রোদ পেয়েছে তাই তারাও বেশ গ্রো করেছে, প্রচুর বাচ্চা কাচ্চা হয়েছে, বলার অপেক্ষা রাখে না। আর এই পাশে এই যে আরও পার্পল হার্টের সেরকম, এটারও বাম্পার ফলন বলা যেতে পারে। তো এগুলো আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে অন্য গার্ডেনে লাগাবো, আমার গার্ডেনেও কিছু লাগাবো। আর এখানে এইদিকে দেখুন একদম মানি প্ল্যান্টও ভরে গিয়েছে, মানি প্ল্যান্টের বিভিন্ন ডাল সেখানে থেকে একদম সব কিছু পেঁচিয়ে গিয়েছে। এই ডালগুলো অনেক সুন্দর বড় হয়ে গিয়েছে, খুব ভালো লাগছে আমার দেখে, মনে হচ্ছে যে আমারও মনে হচ্ছে এবার মানি হবে। এরকম কথিত আছে, অনেকেই বিশ্বাস করেন এবং ভেবে থাকেন যে মানি প্ল্যান্ট বাড়িতে লাগানো হলে বাড়িতে মানির অভাব হয় না, টাকা পয়সার কমতি থাকে না বা টাকা পয়সা আসতে থাকে। সত্যি কিনা জানি না, মানি প্ল্যান্টটা কিন্তু হচ্ছিল না কেন জানি এই গার্ডেনে তেমন একটা ভালোভাবে বাড়ছিল না, তো এখন ওদেরকে দেখে ভালোই লাগছে। আর ওই যে বাইরে আমাদের হলুদ রঙের বাগান বিলাসটা, ডান পাশে এই যে উপরের থেকে উপরে একদম পেঁচিয়ে পুচিয়ে একাকার হয়ে গিয়েছে, এটা হচ্ছে একদম হালকা পার্পল কালারের অপরাজিতা, খুবই সুন্দর। আমি জানতাম না যে এটা পার্পল কালার, এই কারণে আমি জাস্ট না দেখেই এদেরকে লাগিয়েছিলাম যে যদি বেঁচে থাকে তাহলে ওদেরকে বুশি করব, কিন্তু যেহেতু আমি ভেবেছিলাম যে ওরা মরে যাবে বা বাঁচবে না, এসে দেখি যে খুব সুন্দর গ্রো করেছে এবং প্রচুর পরিমাণে ফুলও হয়েছিল, যার কারণে ফলও হয়েছে। ফুল তো দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ফলগুলো আজকে আমি আলাদা করব, তো শেয়ার করব লাস্টে আপনাদের সাথে। আর এই দেখুন এখানে রোহিও, এখান থেকেও একটা ছোট্ট একটা কাটিংস আমি লাগিয়েছিলাম, ঠিক তার পিছনে রয়েছে হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট নীল নীল আমার ব্লু ডেইজও সকাল থেকে প্রচুর ফুটেছিল, তো আলোর কারণে আমি ক্যাপচার করতে পারিনি। আগুলো একদম ঝোপালো হয়ে সুন্দর দারুণ হয়ে গেছে। এই পাশে রয়েছে রোহিও, আরও রোহিওর বাম্পার ফলন। কারণ হচ্ছে ও আচ্ছা, এটা একটা পাতাবাহার টাইপের গাছ, এটাও ডাল কেটে লাগিয়ে দিয়েছিলাম। এই রোহিওগুলো আমি কেন লাগিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে এই গাছগুলোকে আসলে প্রোটেকশন হিসেবে, পিছনের গাছগুলো যেহেতু আমি 1 মাস আসতে পারবো না, 1-1.5 মাস আমি থাকবো না এখানে, আমি বাইরে কোথাও যাব, যেই কারণে আমি খুব শিওর ছিলাম যে প্রোটেকশন হিসেবে প্রত্যেকটা গাছের সামনে আমি রোহিও গাছ লাগিয়েছিলাম, কারণ রোহিও এখানে বাগানে খুব ভালো হয় এবং রোহিও থাকলে ওর পিছনের গাছটা হয়তো প্রোটেক্ট থাকবে এই চিন্তা করে। তো রোহিও প্রচুর পরিমাণে হয়েছে, সেই সাথে অন্য গাছগুলোও বেশ ভালো মতো গ্রো করেছে। আমার টেক
টেকনিকটা কাজেও লেগেছে। তো আর এই যে এখন এই যে ব্লু ড্রেসটাকে দেখে যে কি ভালো লাগছে তা কি আমি আসলে বলে বোঝাতে পারবো না। পেছনে বাগান বিলাসটাও অ্যাজ ইউজুয়াল হয়েছে, বাগান বিলাসটা যেহেতু এখন অনেক বড় বিশাল, তো এটাকে আর কি বলবো। আর এই যে কাটাই ছাটাই করেছি, প্রচুর ডাল উপরের দিকে, এগুলো আমি না থাকলে সব গাছ পেঁচিয়ে যাবে, তো এগুলোকে একদম ছোট করে দিয়েছি। এই যে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা কালারের ফুল, আসলে সাদা ফুলও হয়েছে, হালকা পার্পল কালারের ফুল তো এটা ছিলই, গাছটা ছিলই। আর এখানে ফলের অভাব নাই, যদিও সব সবুজ, আর শীতকালে সবুজ থেকে হলুদ হতে একটু টাইম লাগে, গাছের প্রচুর এনার্জি নষ্ট হবে এই চিন্তা করে ম্যাক্সিমাম ডালপালাই আমি কেটে দিয়েছি, অল্প কিছু রেখেছি যেন ওগুলো পাকলে আমি কালেক্ট করতে পারি। তো এই ছিল আমার ছোট্ট বালকনি গার্ডেনের আজকের এই ওর কারেন্ট অবস্থা, শীতকাল শুরু হতে না হতেই। তো পরবর্তীতে কি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং।